এখন থেকে আপনাকে আর রোট ফাইল খুঁজতে হবে না। আজকে আমরা শিখব কিভাবে স্যামসাং মোবাইলে রোট ফাইল বানাতে হয়, আর এই পদ্ধতিতে রোট ফাইল বানিয়ে ব্যবহার করলে রোট ফাইল ফ্লাশ করার পরে মোবাইল লগো রিস্টার্ট সমস্যা দেখাবে না। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন। একটি রোট ফাইল তৈরি করতে আমাদের যা যা লাগবে: ফ্লাশ ফাইল, অডিন টুল, LZ4 টুল এবং ম্যাজিস্ক অ্যাপ টুলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আমাদের যা লাগবে আমরা ভিডিও দেখানোর স্বার্থে সব কিছু একটা ফোল্ডারে রাখছি। ফার্মওয়্যার, ম্যাজিক এপিকে, LZ4 টুল আর অডিন টুল। আর আমরা এই মুহূর্তে যে ফোনটা রুট করব সেটা হচ্ছে স্যামসাং A01 কোর A01 3G। তো এটার ফার্মওয়্যার আমাদের কাছে আছে অলরেডি। আমরা ফার্মওয়্যারটাকে এক্সট্রাক্ট করে নিই। আর রুট ফাইল মেক করার ক্ষেত্রে বাইনারিটা অবশ্যই ফলো করতে হইব। আপনার ফোনের যে বাইনারি আছে সেম বাইনারি দেখে ফাইলটা ডাউনলোড দিতে হইব। তো আমাদের ফোনের বাইনারি হচ্ছে U4। তো আমরা ফাইলটা এক্সট্রাক্ট করলাম। তো আমরা এখন যেটা করব, ওই যে এপি ফাইল আছে, এপি ফাইল থেকে আমরা বুট ফাইলটা বাহির করব আর কি। তো ওটা আমরা 7GB মাধ্যমে আমরা বাহির করব। তো যাদের 7GB ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন 7GB এক্সট্রাক্টর। তো দেখেন আমরা ওখান থেকে boot.img যে ফাইল আছে এটা আমরা বাহির করে আপনার অন্য একটা ফোল্ডারে নিয়ে আসবো আর কি। তো বুট ফাইল বাহির করে আমরা এই মুহূর্তে LZ4 টুল যেটা আছে ওইটা আমরা এক্সট্রাক্ট করব, এবং আমরা ওই যে বুট ফাইলটা আমরা ওই ফোল্ডারের ভিতরে দিয়ে দিব। তারপরে আমরা বুট ফাইলটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে LZ4, এই যে একটা কমান্ড টুল আছে, এই কমান্ড টুলের উপরে জাস্ট ছেড়ে দিব। আমরা ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন ওখানে একটা ডিক্স তৈরি হবে, ডিক্স ফাইল অর্থাৎ ডিক্স.img ফাইল তৈরি হবে। তো আমাদের যে ডিক্স ফাইল তৈরি হয়েছে এটাকে আমরা আর্চিভ করব। আমরা এটাকে 7GB মাধ্যমে টার বানিয়ে নিব, টার ফাইল। দেখেন এখন আমাদের কাজ হচ্ছে এই ফাইলটাকে আমরা ফোন মেমোরিতে নিব, সাথে আমরা ম্যাজিক এপিকেটাও নিব, ফোনে নিয়ে ইনস্টল করব। ম্যাজিক এপিকে তো আমরা যে কোনো সাইট থেকে ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। তো আমরা এখানে রাখছি যাতে কাজের সুবিধার্থে, যাতে আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারেন। আর একটা কথা বলে রাখি, যদি আপনাদের ফোনে ভার্সন অ্যান্ড্রয়েড 10 হয় তাহলে আপনারা ম্যাজিক এপিকে 22.0 ব্যবহার করবেন। আর যদি 11 হয় তাহলে হচ্ছে আপনার 24 অথবা লেটেস্ট যে ভার্সন আছে এটা ব্যবহার করতে পারেন। তো আমরা এই মুহূর্তে এপিকেটা আর ওই বুট ফাইলটা, দুইটা ফাইল আমরা ফোন মেমোরিতে নিব। তো আমাদের ফোনটা পিসিতে কানেক্ট করলাম ফাইল দুইটা নেওয়ার জন্য। তো আমরা দেখেন বুট ফাইল আর ম্যাজিক ফাইল দুইটা নিয়ে আসছি। এখন আমরা ফোনে কিভাবে ইনস্টল করে কাজ করতে হয় আমরা দেখাই দিই। তো আমরা এই মুহূর্তে ফোন মেমোরিতে যাব। ফোন মেমোরি, এবং আমরা প্রথমত ম্যাজিক যে এপিকে আছে ওইটা ইনস্টল করব ফোনে। ম্যাজিক্স এপিকেটা ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করব, এবং এখান থেকে দেখেন কর্নারে আছে ইনস্টলে ক্লিক করব। দেন আমরা ফাইল সিলেক্ট করব, সিলেক্ট ফাইল। আমাদের যে ফোন মেমোরিতে যে বুট ফাইলটা আনছিলাম ওইটা আমরা সিলেক্ট করব। এই যে দেখেন আমাদের বুট ফাইল boot.tar, এটা সিলেক্ট করে লেটস গোতে দিলেই আমাদের 20-30 সেকেন্ড বা 1 মিনিট লাগতে পারে, আমাদের রুট ফাইলটা তৈরি হয়ে যাবে। তো দেখেন আমাদের অলরেডি রুট ফাইলটা তৈরি হয়ে গেছে, আউটপুট আপনার ডাউনলোড ফোল্ডারে আউটপুট হয়েছে। তো আমরা এই মুহূর্তে ফোন মেমোরিতে গিয়ে দেখি যে আমাদের ফাইলটা আউটপুট হয়েছে কিনা। তো দেখেন ডাউনলোডের ফোল্ডারের ভিতরে ম্যাজিক পেজের একটা ফাইল তৈরি হয়েছে। তো এই ফাইলটাই আমাদের রুট ফাইল। তো আমরা এখন এই ফাইলটাকে পিসিতে নিব। তো দেখেন ডাউনলোড ফোল্ডারের ভিতর থেকে আমরা ফাইলটাকে নিয়ে আসবো আর কি। আমাদের যে কোনো একটা ফোল্ডারে রাখতে পারি, অথবা ডেস্কটপে এই ফাইলটাকে রাখতে পারি। তো দেখেন আমাদের যে আগের যে ফোল্ডার আছে ওইটাতে আমরা এই ফাইলটাকে নিচ্ছি। তো
মূলত এটাই আমাদের রুট ফাইল। আমাদের রুট ফাইল অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু আমরা এই ফাইলটাকে ওডিনের সাহায্যে আমরা ফ্ল্যাশ করে দেব। তো দেখেন, আর আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনার ফোনটা বুট লোডার আনলক করা থাকতে হবে। তো যারা বুট লোডার আনলক করতে পারেন না স্যামসাং ফোন, তারা ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে বুট লোডার আনলক কীভাবে করতে হয়, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো আমরা ওরিন ওপেন করলাম এবং আমরা আমাদের তৈরিকৃত রুট ফাইলটি ফ্ল্যাশ করব। তো ফোনটাকে আমরা অলরেডি ডাউনলোড মোডে কানেক্ট করছি, আর এই যে ফাইলটা আমরা তৈরি করছি, তো আমরা অলরেডি সিলেক্ট করে দিলাম। তো এখন আমরা স্টার্টে ক্লিক করি। আমাদের ফোন অলরেডি ডাউনলোড মোডে কানেক্ট করা। তো দেখেন, আমাদের এক্ষেত্রে আমরা যদি রুট ফাইল বানায় যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের কোনো এরর আসবে না। তো বুট লোডার আনলকের সাইন আসছে, দেখেন ওই যে স্ক্রিনে বুট লোডার আনলক যখন করা থাকবে তখন এই সাইনটা আসে। তো আরেকটা কথা বলে রাখি, যদি কোনো সময় আপনার দেখা গেছে রুট করতে এরকম ফাইল বানায় রুট করতে ঝামেলা হয়, সেক্ষেত্রে যে ফাইল দিয়ে আপনার রুট ফাইল মেক করছেন, অর্থাৎ যে ফ্ল্যাশ ফাইল দিয়ে আপনারা রুট ফাইল মেক করছেন, ওই ফ্ল্যাশ ফাইল দিয়ে প্রথমত ফোনটাকে ফ্ল্যাশ দিবেন। তারপরে আপনারা রুট ফাইল মেক করে যদি রুট করেন ফোনটাকে, এক্ষেত্রে 100% হবে, একটু কোনো প্রবলেম হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা লাইক একটা কমেন্ট ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায়। তো আমাদের ফোনটা এই মুহূর্তে রুট হয়ে গেছে। আর যেহেতু আমাদের নেটওয়ার্ক রিপেয়ারের ক্ষেত্রে বলেন আর আনলকের ক্ষেত্রে অনেক সময় রুট করাটা আমাদের জরুরি হয়ে যায়, সেক্ষেত্রে রুট ফাইল যদি আমরা নিজে বানাইতে পারি, রুট ফাইল আর কোথাও খোঁজা লাগলো না, যে কোনো সময় আমরা অনায়াসে রুট ফাইল বানাইয়ে আমরা কাজটা করতে পারবো। তো দেখেন, আনইনস্টল লেখাটা আসছে। আনইনস্টল লেখা আসছে মানে আপনাদের ফোনটা রুট হয়ে গেছে অলরেডি। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকবেন। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।